ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবাধে চলছে ব্যাটারি ও প্যাডেল চালিত রিকশা, যেখানে সেখানে পার্কিং ও যাত্রী ওঠানামা করায় প্রায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এতে দুর্ভোগের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। এ বিষয়ে দায়সারা জবাব দিলেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। ময়মনসিংহের ভালুকা থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। দেশের গুরুত্বপূর্ণ সড়কের একটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এ সড়ক ব্যবহার করে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সহ বিভিন্ন এলাকার যানবাহন চলাচল করে। বিপুল যানবাহনের চাপ সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক বিভাগকে। এর মধ্যে প্যাডেল ও ব্যাটারি চালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। এ মহাসড়কের ভালুকা বাস স্ট্যান্ড, সিটি স্টোর বাজার, স্কয়ার মাস্টার বাড়ি সহ বেশ কয়েকটি জনবহুল এলাকা রয়েছে। এসব এলাকায় রিকশার অবাধ চলাচল ও সড়কের উপর যত্রতত্র পার্কিংয়ের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক সময় উল্টো পথে চলতে গিয়ে যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। বর্তমানে হাইওয়ে পুলিশ থাকা অবস্থায় অটো রিকশা উল্টা সিধা যাওয়ার কারণে আমাদের এই মহাসড়কে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, বড় বড় দুর্ঘটনা ঘটে। পুলিশের কারণে জনগণ রূপ দেখাতে পারে না, রূপ ফালতে পারে না। এটা একটা প্রতিকার আমরা চাই। মাঝে মধ্যে অবৈধ রিকশা আটক করা হলেও টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। পুলিশ তো বলে নিষেধ, মাঝে মাঝে ধরে মামলা দেয়, মামলা চড়াই আর চালায় আবার ধরলে 2600 লাগে। এটা নিষেধ তো আমরাও জানি, না চালাইবার দেয় মনে করেন যে আমার সমস্যা হয় না, কিন্তু দিলেই ছাইরা দেয়, 2600 দিলেই ছাইরা দেয়। এ বিষয়ে কথা বলতে রাজি হননি স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন ও যানমালের নিরাপত্তায় আরও কঠোর হওয়ার দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।